নমস্কার, আমার নাম পার্থসারথী দেবনাথ। আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটাকে বাংলায় বলা হয় একঘাত অবকল সমীকরণ। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, ক্লাস 12-এর টপিক। তো যারা তোমরা এবার ক্লাস 12-এ আছো, সামনে জেডব্লিউ মেইনস আছে, তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন খুব একটা ইম্পর্টেন্ট টপিক, তোমাদের জন্য এটা সহায়তা হবে। তো সবাই দেখো। তো শুরু করছি আজকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার differential equation, ওকে, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বোর্ডে এটা থেকে আসে, প্লাস এন্ট্রান্সও এটা থেকে আসে, ঠিক আছে। চলো, তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন দুই ধরনের হয়। একটা হচ্ছে dy/dx প্লাস py ইকুয়ালস টু কিউ, এই একটা স্ট্রাকচার। এখানে p এবং q হলো x এর অপেক্ষক অথবা ধ্রুবক। বোঝা গেল কি? x এর অপেক্ষক অথবা ধ্রুবক। এখানে এই স্ট্রাকচার যখন থাকে তখন আমরা বুঝতে পারছি এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে, বা একঘাত অবকল সমীকরণ। তখন এটাকে আমরা শিখবো এবার কি করে এটাকে সমাধান করতে হয়, ঠিক আছে। কি করে সমাধান করতে হয়? আইএফ বের করতে হয়। আইএফ মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বাংলায় যেটাকে বলা হয় সমাকল গুণাঙ্ক। কি করে বের করে? e টু দি পাওয়ার p ইন্টু ডিএক্স। তাহলে নির্ণয়ের সমাধানটা কি হয়? নির্ণয়ের সমাধান কি হবে? y ইন্টু আইএফ ইন্টিগ্রেশন q ইন্টু আইএফ হোল ডিএক্স প্লাস সি। এই হচ্ছে তাকে সমাধান করার টেকনিক, ঠিক আছে। এই হচ্ছে তাকে সমাধান করার টেকনিক। চলো, আরেকটা টাইপ আছে, ওই টাইপটাকে আমরা একটু দেখে নিই। নেক্সট হচ্ছে dx/dy প্লাস px ইকুয়ালস টু কিউ। এটা একটা টাইপ। এখানে p এবং q হলো y এর অপেক্ষক অথবা ধ্রুবক। এই ক্ষেত্রে আইএফটা কি করে বের করে দেখো, e টু দি পাওয়ার p ইন্টু dy। এইভাবে আমরা আইএফটা বের করি, e টু দি পাওয়ার p ইন্টু dy। তো সুতরাং নির্ণেয় সমাধান কি হবে? নির্ণেয় সমাধান x ইন্টু আইএফ ইন্টিগ্রেশন q ইন্টু আইএফ হোল dy প্লাস সি। পার্থক্যটা বোঝা যাচ্ছে? আগে ছিল আমাদের কি y ইন্টু আইএফ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন q ইন্টু আইএফ dx প্লাস সি। এখানে হচ্ছে আমাদের কি x ইন্টু আইএফ ইকুয়ালস টু q ইন্টু আইএফ y dy প্লাস সি, ঠিক আছে। এখানে y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে। তো এগুলি তো আমাদের এগুলো স্ট্রাকচার। এখন আমরা কয়েকটা অঙ্ক করি, তাহলে আমরা এটা সম্বন্ধে ভালো ধারণা আমরা পাবো। চলো, আমরা কয়েকটা এক্সাম্পল দেখছি, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। চলো, ফার্স্ট একটা এক্সাম্পল নিচ্ছি। 1 প্লাস এক্স স্কোয়ার dy/dx প্লাস y ইকুয়ালস টু tan ইনভার্স x। খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এসেছে ওইটা সিবিসিতেও এসেছে, বিভিন্ন বোর্ডেও এসেছে। তো এটাকে আমরা করবোটা কি? dy/dx প্লাস y/1 প্লাস এক্স স্কোয়ার tan ইনভার্স x/1 প্লাস এক্স স্কোয়ার। বুঝতে হবে 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিলাম, না ডিভাইড করে দিলাম। এখন এটাকে আমি কম্পেয়ার করবো। দেখো, বুঝতে হবে এটা কিন্তু একটা একঘাত সমীকরণ, কিন্তু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু, ঠিক আছে। এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এক নংকে dy/dx প্লাস py ইকুয়ালস টু কিউ এর সহিত তুলনা করে পাই, ঠিক আছে, তুলনা করে পাই। তো যদি আমরা যদি তুলনা করি তাহলে হবে কি p ইকুয়ালস টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, q ইকুয়ালস টু tan ইনভার্স x/1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, tan ইনভার্স x/1 প্লাস এক্স স্কোয়ার। তো দেখো আইএফটা কি হবে? e টু দি পাওয়ার p ইন্টু ডিএক্স। e টু দি পাওয়ার p, এর মানে কত? 1/1 প্লাস এক্স স্কোয়ার dx। তো কি হবে? e টু দি পাওয়ার tan ইনভার্স x। তো সুতরাং নির্ণেয় সমাধান কি হবে? y ইন্টু আইএফ ইন্টিগ্রেশন q ইন্টু আইএফ
হোল ডিএক্স প্লাস সি। বোঝা গেছে? এই স্ট্রাকচারটা এই স্ট্রাকচারে পড়লো, পি বের করলাম, কিউ বের করলাম, আইএফ বের করলাম। এখন আমরা সলিউশন করছি ওয়াই ইন্টু আইএফ। আইএফ এর ভ্যালু কত? ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স। কিউ ভ্যালু কত? কিউ হচ্ছে tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আইএফ কত? ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ডিএক্স প্লাস সি। ওকে, এখন এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। কি করে করবো ইন্টিগ্রেশন? আমরা প্রতিস্থাপন করব, একটাকে ধরে একটাকে আনার চেষ্টা করছি। ঠিক আছে, আমি আবার বলছি, যদি কারোর সমস্যা হয় বুঝতে কমেন্টে লিখবে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আমার মেইল আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফোন নাম্বার আছে, যোগাযোগ করো, সমস্যা নেই, আমি তোমাদেরকে হেল্প করে দেবো। ঠিক আছে, তো লেট করে আমরা কি করব, tan ইনভার্স এক্সটাকে জেড ধরো, tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, জেডের করলে ডিজেড বাই ডিএক্স, এটা ডিএক্স লিখলাম এখানে। তো ওয়াই ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স, এখানে কি হবে dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিজেড, tan ইনভার্স এক্সের মান জেড ই টু দি পাওয়ার জেড। এখন কি করবো আমরা, আংশিক সমাকলন, এটাকে যেটা বলা হয় বাই পার্টস। তো বাই পার্টস সম্বন্ধে যদি কাদের সমস্যা থাকে আমি ওটার উপর একটা ভিডিও বানিয়ে দেবো, তোমরা আমাকে বলবে কি কি টপিকের উপর ভিডিও চাই, কমেন্ট বক্সে লিখে দিও। তো ইউ ইন্টু ভি, ইউকে রেখে ভির ইন্টিগ্রেশন ডিডিএক্স জেড অফ জেড, ভি এর ডেরিভেটিভ, ইউর আবার ইন্টিগ্রেশন, হোল ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো জেড কে রেখে ই টু দি পাওয়ার জেড ইন্টিগ্রেশন করে ই টু দি পাওয়ার জেড, জেড এর সাথে জেড এর ইন্টু 1 ই টু দি জেড এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেডই হবে, হোল ডিজেড প্লাস সি, এখানে একটা প্লাস সি। ঠিক আছে, এটা একটু মুছে নেই আমরা। হবেটা কি, এখানে হবে জেড ই টু দি পাওয়ার জেড ই টু দি পাওয়ার জেড প্লাস সি, ই টু দি পাওয়ার জেড কমন নিলে জেড মাইনাস 1 প্লাস সি। তো দেয়ারফর ওয়াই ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স মাইনাস 1 প্লাস, দিস ইজ দ্য আনসার। আমি আবার বলছি, যদি কারোর সমস্যা থাকে আমাকে বলতে পারো, আমি যতটুকু পারছি একদম সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করছি, কোনো স্টেপ জাম দিচ্ছি না, একদম সবগুলি স্টেপ বাই স্টেপ আমি করার চেষ্টা করছি, যেন তোমরা নিজেরাও কোনো একটা কোশ্চেন সলভ করতে পারো। ঠিক আছে, চলো আমরা একটা দেখি। চলো আরেকটা কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করছি। ঠিক আছে, লিখো কিউ cos স্কোয়ার এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু tan x। একই টাইপের কোশ্চেন। দেখো কি করব, ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই cos স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কি হবে, sec স্কোয়ার এক্স tan x ডট sec স্কোয়ার এক্স, এটাকে দিচ্ছি 1। তো আমরা দেখছি যে এটাকে cos স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিয়েছিলাম। ঠিক আছে, এটাকে আমরা cos স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিয়েছি। তারপরে আমরা এটাকে তুলনা করব, এক নংকে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ এর সহিত তুলনা করে পাই। তো এটার সাথে যদি তুলনা করি আমরা, তাহলে পি ইকুয়ালস টু কত হবে, ওয়াইয়ের সহগ, ওয়াইয়ের সাথে যেটা আছে sec স্কোয়ার এক্স, আর কিউ কত হবে ইকুয়ালস টু পরে tan x ডট sec স্কোয়ার এক্স। তো আইএফটা কি হবে, ই টু দি পাওয়ার পি ইন্টু ডিএক্স, ই টু দি পাওয়ার পি মানে কত sec স্কোয়ার এক্স ডিএক্স, sec স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন tan x। দেয়ারফোর নির্ণেয় সমাধান কি হবে, y ইন্টু আইএফ, নির্ণেয় সমাধান y ইন্টু আইএফ ইন্টিগ্রেশন কিউ ইন্টু আইএফ হোল ডিএক্স প্লাস সি। তো আইএফ এর ভ্যালুটা কত, ই টু দি পাওয়ার tan x, কিউটা কত tan x ইন্টু sec স্কোয়ার এক্স। ঠিক আছে না, আইএফ কত, ই টু দি পাওয়ার tan x ডিএক্স প্লাস সি। তো এখন আমরা কি করব, এটাকে সমাধান করার চেষ্টা করব, ইন্টিগ্রেশনটাকে প্রতিস্থাপনের মাধ্যমে। তো দেখি আমরা, তো আমরা কি করছি, ধরি tan x ইকুয়ালস টু z, তাহলে tan x ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে y ইন্টু ই টু দি পাওয়ার tan x ইকুয়ালস টু tan x এর মান তো z, ই টু দি পাওয়ার z ডিজেড প্লাস, বোঝার চেষ্টা করো, sec স্কোয়ার এক্স ডিএক্স এর মান কত, ডিজেড লিখে নিলাম। এখানে হবে বাই পার্টস, বা যেটাকে বলা হয় আংশিক সমাকলন। ঠিক আছে, আংশিক সমাকলন। তো দেখো এটাকে এটাকে ভি চিন্তা করি, ইউকে রেখে ভির ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিজেড অফ জেড, ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড হোল ডিজেড প্লাস সি। ঠিক আছে, তো জেড ই টু দি পাওয়ার জেড ইন্টিগ্রেশন জেড, এটা কত হবে, জেড এর সাথে জেড ডেরিভেটিভ 1 ই টু দি পাওয়ার জেড ডিজেড প্লাস সি, তাহলে জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি।
ঠিক আছে, তো এটাকে আমরা কি করছি, e টু দি পাওয়ার z কে কমন নিচ্ছি, তো z মাইনাস 1 প্লাস সি, তাহলে y e টু দি পাওয়ার 10x e টু দি পাওয়ার 10x মাইনাস 1 প্লাস সি, এই হচ্ছে আমাদের আনসার। তো আমি একদম স্টেপ বাই স্টেপ এটাকে সমাধান করার চেষ্টা করেছি, একটা স্টেপও জাম দেয়নি, এখানে সিম্পলিভাবে করার চেষ্টা করছি। তারপরে কোনো সমস্যা থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, জিমেল দেওয়া আছে, প্লাস তোমরা কমেন্ট বক্সে কমেন্টও করতে পারো, ঠিক আছে? ওকে, বুঝে নিই, ঠিক আছে। আরেকটা করছি, তো আমরা ফার্স্ট কাইন্ডের উপর 2টা অঙ্ক করলাম, সেকেন্ড কাইন্ডের উপর একটা অঙ্ক করার চেষ্টা করছি, ঠিক আছে? দেখো কি হবে, আরেকটা কোশ্চেন দেখো, 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স tan ইনভার্স ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ইকুয়ালস টু 0। দেখো এটাকে কি করা যায়, এটাকে আমরা কি করছি, 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু tan ইনভার্স ওয়াই মাইনাস এক্স ডিওয়াই, তো ডিএক্স বাই ডিওয়াই tan ইনভার্স ওয়াই মাইনাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, তো dx by dy equals to tan inverse y by 1 plus y square minus x by 1 plus y square, তাহলে dx by dy plus x by 1 plus y square tan inverse y by 1 plus y square। দেখো ভালো করে লক্ষ্য করে, এটা কিন্তু ফার্স্ট কাইন্ড পড়েনি, আমাদের প্রথম টাইপটা যে ছিল এটা ফার্স্ট টাইপটা কি ছিল, dy by dx p y equals to q, কিন্তু এখানে হচ্ছে কি সেকেন্ড টাইপটা dx by dy প্লাস ওই এক্স পি ইকুয়ালস টু কিউ, এই স্ট্রাকচারে পড়েছে আর কি। তো এটাকে আমি কমন মানে তুলনা করবো কার সাথে, কম্পেয়ার, তো এক নংকে ডিএক্স বাই ডিওয়াই প্লাস পি এক্স ইকুয়ালস টু কিউ এর সহিত বা সাথে তুলনা করে পাই, ঠিক আছে? তুলনা, ঠিক আছে, তুলনা করে পাই, তাহলে কি হবে, পি কত 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, কিউ কত tan ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এখন আমরা কি করব, দেখো বুঝতে হবে কিন্তু কি করে ডিএক্স নিচে ডিওয়াই আনলাম, ভাগ করলাম, পার্ট করলাম, tan ইনভার্স ওয়াই নিচে আনলাম, এক্স নিচে এনে সাইড চেঞ্জ করলাম, এই স্ট্রাকচারের সাথে কম্পেয়ার করে পি বের করলাম, কিউ বের করলাম। এখন আমরা কি করব, আইএফটা বের করব, এটা কি করব আমরা, আইএফটা বের করব। এখানে কিন্তু আইএফটা চেঞ্জ হবে, কিন্তু আইএফটা কি হবে, ই টু দি পাওয়ার পি ইন্টু ডিওয়াই হবে, পির মান কত 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই tan ইনভার্স y, ঠিক আছে? তো নির্ণেয় সমাধান কি হবে, নির্ণেয় সমাধানটা x ইন্টু আইএফ ইন্টিগ্রেশন কিউ ইন্টু আইএফ হোল ডি ওয়াই প্লাস সি, বুঝতে হবে এখানে আমরা ওয়াই রেসপেক্টে করবো ইন্টিগ্রেশনটা, ঠিক আছে? এটা সেকেন্ড টাইপ অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে কিন্তু বুঝতে হবে 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইন্টিগ্রেশনের tan ইনভার্স ওয়াই, স্ট্যান্ডার্ড রুলস আমাদের জানা আছে এটা। তাহলে এক্স ইন্টু আইএফ এর ভ্যালু কত, ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই, কিউ কত tan ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই। তো ঠিক আগের অঙ্কটার মতনই আমরা কি করবো, ধরে নেব, লেট করে আমরা tan ইনভার্স ওয়াইটাকে জেড ধরবো। তো সবাই আমরা জানি tan ইনভার্স ওয়াই ডেরিভেটিভ কি 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিজেড, আর এখানে ডিওয়াই হচ্ছে, ঠিক আছে? তাহলে এক্স ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই, এটা লক্ষ্য করি ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার মান কত ডিজেড, tan ইনভার্স ওয়াই কত জেড ই টু দি পাওয়ার জেড প্লাস সি, ঠিক আছে? প্লাস সি। তো আমাদের হবেটা কি দেখো, এক্স ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই, এটা বাই পার্টস, আবার বাই পার্টস, ইউকে রেখে ভির ইন্টিগ্রেশন মাইনাস ডিডি অফ জেড হোল জেড ই টু দি পাওয়ার জেড ডিজেড হোল ডিজেড প্লাস সি। তাহলে এক্স ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই জেড ই টু দি পাওয়ার জেড 1 ই টু দি পাওয়ার জেড ডিজেড প্লাস সি, তা কি হবে জেড ই টু দি পাওয়ার জেড ই টু দি পাওয়ার জেড, কারণ ই টু দি পাওয়ার জেড ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেডই হয়, ই টু দি পাওয়ার জেড কমন নিয়ে নিচ্ছি জেড মাইনাস 1, তারপর আমরা কি করব, জাস্ট মানটা বসিয়ে দেব, ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই মাইনাস 1 প্লাস সি। তো প্র্যাকটিস তো অনেক বেশি করতে হবে, যদি প্র্যাকটিস না করো তোমরা পারবে না, ঠিক আছে? আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি, কিন্তু নিজেরা না করলে হাতে আয়ত্ত হবে না। তো আজ এতটুকুই থাক, তো আমরা নেক্সট ভিডিওতে তার সেকেন্ড পার্ট করব, এটাকে কমপ্লিট করার চেষ্টা করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং কমেন্ট করবে কোন কোন বিষয়ে আরও ভিডিও তোমাদের চাই,
তো আমি নেক্সট আমাদের টার্গেট হচ্ছে কিছু এন্ট্রান্সের ভিডিও বানাবো, সমস্ত এন্ট্রান্সের টপিক ভিডিও বানাবো, তারপর আমাদের এটার উপরে আর নেক্সট টপিক আমরা দেবো, নেক্সট ভিডিও বানাবো, ঠিক আছে? তো তোমরা যদি উপকার তোমাদের লাগে, তোমাদের সহায়তা হয়, আমি খুশি হব। তুমি যদি চাও অন্যরাও সুবিধা ভোগ করুক, অন্যরাও যদি উপকৃত হোক, তাহলে তোমরা এটাকে শেয়ার করে দিও, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, নমস্কার।